মসজিদ এ খোদার ঘর আবাদ কারা করে, ইনশাল্লাহ এর উপরে একটু আলোকপাত করব। ইতিপূর্বে যোগ্য বিজ্ঞ ওলামায়ে কেরামের মুখ থেকে মূল্যবান আলোচনা আপনারা শুনলেন। আর খোদার ঘর মসজিদ সুন্দর হোক এজন্য খুব কষ্ট করে উপার্জন করা টাকাও আপনারা দিলেন। আল্লাহর দরবারে কবুল করি, দোয়া করি আপনাদের হাজিরি, আপনাদের দান দুটোই যেন আল্লাহ তাআলা আজকে কবুল করে নেন। বলুন আমিন। আল্লাহ পাক রব্বে কায়নাত এ ধরার বুকে মানব ও দানবের হেদায়েতের উদ্দেশ্যে 1,24,000 নবী রাসূল পাঠিয়েছেন। শ্রেষ্ঠ নবী করে, শেষ নবী করে আল্লাহ তাআলা জিনাকে পাঠিয়েছেন, উনি হচ্ছেন আমাদের নবী, কুল কায়নাতের নবী আকা মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বে কায়নাতের হুকুমে 40 বছর পর্যন্ত উনি চুপ ছিলেন। 40 বছর পর নবুয়তের এলান করেছেন। কিন্তু মনে রাখুন, নবী হয়েই দুনিয়াতে এসেছেন। যদি কেউ এই আকীদা রাখে কি নবী দুনিয়াতে আসার 40 বছর পর নবী হয়েছেন, তো এটা মারাত্মক ভুল। তার কারণ যাকে মহান আল্লাহ তাআলা সমস্ত নবীর ইমাম বানিয়েছেন, উনি দুনিয়াতে আসার 40 বছর পর নবী, এ কথাটা মোটেই মানায় না। আল্লাহ তাআলা নবীদের জামাতকে রুহের জগতে বেছে নিয়েছেন। আল্লাহর হুকুমে 40 বছর পর্যন্ত চুপ ছিলেন। এর ভিতরও আপনার রাজ আছে, গোপন তথ্য আছে। এরপরে নবুয়তের এলানের পরে আরো বাকি আপনার 13। আল্লাহ পাক রব্বে কায়নাত হুকুম করলেন, মুস্তাফা আর তুমি মক্কায় থেকো না, বরং মক্কা ছাড়ো, মদিনায় চলে যাও। নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছাড়লেন। আল্লাহর হুকুমে মক্কা ছেড়ে আকা মুস্তাফা হিজরত করে গেলেন মদিনায়। মদিনার নাম মদিনা ছিল না, মদিনার নাম ছিল ইয়াসরব। নবী পাক আকা মুস্তাফা আল্লাহর হুকুমে যখন মক্কা থেকে মদিনায় গেলেন, তো আল্লাহ তাআলা নবীর সাহাবীদের উদ্দেশ্যে এ ঘোষণাও দিলেন, ওয়ামাই ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাকের পবিত্র কোরআন সূরা নিসার 100 নম্বর আয়াত কারিমা, আল্লাহ পাক বলেন, আল্লাহ এবং তার রাসূলের জন্য হিজরত করো। আজ আলোচ্য বিষয় এটা নয়, শুধুমাত্র টাচ দিয়ে আপনার আগে যান। আল্লাহ পাকের নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসরবে যাওয়ার পরে নবী পাক মদিনা শহরে গিয়ে সর্বপ্রথম যেটা কাজ করেছিলেন সেটা ছিল এই কি মুসলমান যাতে একই সঙ্গে নামাজ পড়তে পারে। তো নবী পাক আকা মুস্তাফা সুন্দর ব্যবস্থা করলেন। সেটা কি? মসজিদে নববীর আপনার ভিত্তি স্থাপন করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মসজিদে নববীর ইট, মসজিদে নববীর জন্য পাথর আকা মুস্তাফা নিজের কাঁধে বয়েছেন। যারা বলেন না সুবহানাল্লাহ।
মসজিদে নববী তৈরি হলো, দিন দিন মুসলমানের সংখ্যা বাড়তে লাগলো। নবী পাক দেখছেন কি মসজিদে লোক আর আটে না, মসজিদের লোক ধরে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে দাঁড়িয়ে এলান করলেন, ঘোষণা করলেন, বলে এমন কোন আল্লাহর বান্দা কেউ আছো কি এই মসজিদের জন্য একটু জায়গা কিনে দিতে পারো? এমন কেউ আছো? তার কারণ এই মসজিদে মানুষ ধরে না, আটে না। নবী পাক আকা মুস্তাফা এলান করলেন, বিরাদার, সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবী উঠলেন। ও সাহাবীর নাম হলো হযরতে উসমান। কি নাম বললাম বাবু? একটু দিল লাগান। সাদরুদ্দিন সাহেবের চাইতে বেশি আওয়াজ আমার বসে আছে, জানি না, হয়তো আওয়াজের কারণে জালসাই ছাড়তে হবে। 22 বছর জালসার স্টেজ চলছে বাবু। দেখেন বাবু বসে আছে, ওর মতো একটা ব্যাটা আছে, ওর সাথেই পড়ে। আর মনে হয় চলা মুশকিল হয়ে যাবে, যা পরিস্থিতি। তো দাওয়াত যখন নিয়েছে তো আসতে তো হবে। আওয়াজ পরিস্থিতি খুব খারাপ আছে, চেষ্টা করব তাও ইনশাল্লাহ আপনাদেরকে শোনানোর কিছু। তার কারণ বক্তব্য শোনার জন্য ডেকেছেন। মাশাআল্লাহ, যেটা বলবো সেটা পরিষ্কার আপনাদের মাথাতে বসলেই আমার আশাটা কামিয়াব। একটু দিল লাগিয়ে মহব্বতে আপনার চোখ কান খুলে শুনুন। আকা মুস্তাফা বললেন, কেউ আছো? তো উঠলেন কে? হযরতে উসমান। জোরে বলুন, কে? হযরতে উসমান। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিন্নুরাইনও বলা হয়। আমি ও ব্যাখ্যা তো যাব না। হযরতে উসমান উঠলেন, বেরাদার, আল্লাহর নবীর সাহাবী। হযরতে উসমান উঠার পরে মসজিদ থেকে আপনার বের হলেন, আর মসজিদ থেকে বের হওয়ার পরে হযরতে উসমান বাড়িতে গেলেন। হযরতে উসমান বাড়িতে যাওয়ার পরে নিজের আলমারি খোলার পরে টাকা নিলেন। হযরতে উসমান চললেন কোথায়? আল্লাহর ঘর মসজিদে নববীর সামনে যে জায়গাটি ছিল, ওই জায়গা আপনার একজন ইহুদির ছিল। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা ইহুদির বাড়িতে, ইহুদির সামনে যাওয়ার পরে হযরতে উসমান বলতে আছেন, বলে ইহুদি তুমি ওই জায়গাটা বিক্রি করবে? বলে কোন জায়গা? বলে যে জায়গাটা আমাদের মসজিদে নববীর সামনে রয়েছে। তো ইহুদি বলতে লাগলো, উসমান ও জায়গা আমি বিক্রি করব না। বলে জায়গা বিক্রি করবে না? বলে না। বলে আজ আমি কসম করে এসেছি কি আজকে ও জায়গা কিনবই কিনবো। ইহুদি মুচকে এসে বলছে, উসমান আপনি কসম করলে হবে, আমি তো বিক্রি করব না, তো কসম করে লাভ কি? আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান বলতে আছেন, শোন, আমি নবীর ইজ্জতের কসম করে বলি, আজ তোর জায়গা কিনবই কিনবো। ইহুদি বলতে আছে, উসমান যখন আপনি কসমের ওপরে কসম করছেন, তাহলে আপনাকে বলি শুনুন, জায়গা আমি বিক্রি করতে পারি একটা শর্তে। সেটা হলো এই কি আপনাদের মসজিদের সামনে আমার 1 বিঘা 2 বিঘা জায়গা নাই, বরং একটাই প্লট 1000 বিঘার আছে। যদি আপনি পুরোটা কিনতে পারেন তবেই আমি একসঙ্গে বিক্রি করতে রাজি আছি, নচেত আমি 1 বিঘা বিক্রি করব না। আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার পরে বলতে আছেন, বল এই 1000 বিঘা জমির দাম কত নিবি? জোরে বলবেন না? আপনাদের মাঠে জমি কত টাকা বিঘা চলছে? মোটামুটি 9 লাখ বিঘা। সুবহানাল্লাহ। আচ্ছা 9 লাখ করে যদি হিসাব করেন তো 1000 বিঘা জমির দাম কত? হযরত উসমান বলতে আছেন, বল তোর 1000 বিঘা জমির দাম কত নিবি? ইহুদি বলতে আছে, উসমান আপনি আর কি করছেন না তো? হযরত উসমান বলতে আছেন, শুন, আমি জীবনে আর কি কম করি, আর কি পছন্দ করি না।
আমি হাসি কম, আমি কান্না করি বেশি, অতএব আমি ফাজলামি করি না, দাম কত নিবি বল। ইহুদি বলতে লাগলো, উসমান যখন আপনি নিবেন তা আপনি বলেন দাম কত দিবেন। আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে আপনার দুই পকেটে হাত ভরে দেওয়ার পরে টাকা বার করতে আরম্ভ করলেন। হযরত উসমান টাকাগুলো বার করার পরে ওই ইহুদিকে দিতে আছেন। হযরত উসমান টাকা দেওয়া কমপ্লিট করলেন। আল্লাহর নবীর সাহাবী বলতে আছেন, বলে দেখ এই টাকাতে তোর হবে কিনা বল। ইহুদি চমকে গেল। ইহুদি বলতে আছে, উসমান ওই জমিটা আমি টোটালটাই আপনার কাছে বিক্রি করে দিলাম। আল্লাহু আকবার। মুসলমান, হযরত উসমান কত টাকা আপনার দাম দিয়েছিলেন? একদমই আপনার 1000 বিঘা জমি মসজিদে নববীর জন্য হযরত উসমান কিনেছিলেন। আল্লাহু আকবার। বেরাদার, 1 টাকা 2 টাকা নয়, বরং হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 1000 বিঘা জমির দাম 33,000 স্বর্ণ মুদ্রা দিয়েছিলেন। 1 টাকা 2 টাকা নয়, 33,000 সোনার টাকা। এবার তো বলবেন সুবহানাল্লাহ। 33,000 সোনার টাকা, যা আপনার গোটা মদিনার মাঠকে কেনার জন্য যথেষ্ট ছিল, হযরত উসমান দিয়েছেন। ইহুদি বড্ড খুশি। আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান এবারে আপনার ওই জমি কিনে নেওয়ার পরে বাড়িতে না এসে আকা মুস্তাফার সাহাবী, আকা মুস্তাফার প্রেমিক সোজা আসলেন আপনার আল্লাহর নবীর কাছে। মসজিদে নববীতে আসার পরে হযরত উসমান বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের পর থেকে মসজিদে নববীর সামনে যত জায়গা আছে, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গার উপরে আর কারো কোনো দাবি থাকবে না। এজন্যই কি আমি উসমান এই মসজিদে নববীর সামনে সব জায়গা কিনে আমি আল্লাহর ঘর মসজিদের জন্য করে দিয়েছি। আল্লাহর নবীর সাহাবী শোনার পরে হযরত উসমানকে বলতে আছেন, উসমান এটা টোটালটাই কিনে নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, পুরোটাই। এই জায়গার উপরে না আমার দাবি, না আমার ওয়ারিসগণের কোনো দাবি, না আমার বিবি বাচ্চা কারো কোনো দাবি নাই। আল্লাহর নবী বলতে আছেন, আলী। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল বলছেন, আলী লিখো। হযরত আলী কলম ধরেছেন। নবী পাক আকা মুস্তাফা বলছেন, লিখো। হযরত আলী বলছেন, হুজুর কি লিখবো? আকা মুস্তাফা বললেন, আলী লিখো, আমি আমার উসমানের কাছে আল্লাহর একটা জান্নাতকে বিক্রি করে দিই। বুঝতে পারেননি? মোহাম্মতে বলেন আর একটু, আমি পরিষ্কার করে দিই। আচ্ছা, জান্নাত কে বানিয়েছে জানেন না আপনারা? জান্নাত কে বানিয়েছে? জান্নাত কার? জোরে বলেন কার? জান্নাত বানিয়েছেন আল্লাহ। জান্নাত আল্লাহর, বিক্রি কে করছেন? জোরে বলেন রাসূলুল্লাহ। জমি আপনার, রেকর্ড আপনার, রেকর্ড আপনার নামে, দলিল আপনার নামে, মাশাআল্লাহ বিক্রি করব আমি। জোরে বলুন, এই রেজিস্ট্রি টিকবে? এটা আপনার গ্রহণযোগ্য হবে? গ্রহণযোগ্য হবে না। জান্নাত বানিয়েছেন আল্লাহ, বিক্রি করছেন রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কেমন করে আপনি জান্নাত বিক্রি করতে পারেন? আকা মুস্তাফা বলছেন, এই আমার উম্মত উম্মতি, হে আল্লাহর বান্দা বান্দি, একবার উঠিয়ে দেখো, তাহলে পেয়ে যাবে। আল্লাহ পাক রব্বে কায়নাত আমাকে ওই ইখতিয়ার দিয়েছেন, আমি চাইলে পারে আমি জান্নাত আদা করতে পারি। আমি চাইলে পারে জান্নাত দিতে পারি। মুসলমান, নবীকে বানিয়েছেন আল্লাহ এমন কি নবী চাইলে পারে কারো জন্য আপনার শরীয়তের আইনকে কমিয়েও দিতে পারেন, আবার কারো জন্য শরীয়তের আইনকে বাড়িয়েও দিতে পারে। একটু পরিষ্কার করে দিই আপনাদের। একজন ইহুদি আসলো নবীর দরবারে। আসার পরে বলতে আছে, হুজুর দ্বীন ইসলাম খুবই ভালো লাগে আমাকে, দ্বীন ইসলামের সব কিছু আমার পছন্দ, বারবার মন চাই কি আমি দ্বীন ইসলাম কবুল করে নিই। তো নবী বলছেন, যখন তোমার সবই ভালো লাগে তো কবুল কেন করো না? বলে, হুজুর একটাই কারণ, এজন্য কবুল করতে পারি না। বলে, কি কারণ? বলে, হুজুর মুসলমান হলেই তো নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ বলেন। নামাজ কার জন্য? ইমানদারের জন্য। তো বলছে, হুজুর মুসলমান হলেই তো নামাজ পড়তে হবে। হুজুর এই 5 বার আমি নামাজ পড়তে পারবো না।
আর এর জন্যই আমি দিন ইসলাম কবুল করছি না। আল্লাহ নবী আকা মুস্তফা বললেন, তুমি কয়বার নামাজ পড়তে পারবে? ইহুদি বলতে আছে, বলে হুজুর আমি 5 ওয়াক্তের মধ্যে আমি 2 ওয়াক্তের নামাজ পড়তে পারবো, এক দুপুরে মানে জোহর, আর এক হচ্ছে রাত্রে মানে এশা, আর বাকি নামাজ আমি পড়তে পারবো না। নবী পাক আকা মুস্তফা বললেন, এক কাজ করো, তুমি ঈমান নিয়ে এসো, আমি নবী তোমার জন্য 3 ওয়াক্তের নামাজকে মাফ করে দিলাম। জোরে বলবেন না? সাহাবায়ে কেরাম ছিলেন, সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আজ থেকে আমরা নামাজ কি 2 ওয়াক্তের পড়বো নাকি? নামাজের হুকুমের মধ্যে কোনো পরিবর্তন হলো নাকি? আল্লাহর নবী বলতে আছেন, শোনো, নামাজের হুকুমের কোনো পরিবর্তন হয় নাই। নামাজ তোমরা 5 ওয়াক্তেরই পড়বে। আমি নবী শুধুমাত্র ওর জন্য 3 ওয়াক্তের মাফ করে দিলাম। কোন সাহাবী বলেননি, বলে হুজুর নামাজ ফরজ করেছেন আল্লাহ, 5 ওয়াক্তের নামাজ পড়তে বলেছেন আল্লাহ, মধ্যখান থেকে 3 ওয়াক্ত আপনি কেমন করে মাফ করতে পারেন? অতএব আপনি 3 ওয়াক্তের নামাজ মাফ করতে পারেন না, এরকম কোন তর্ক বিতর্ক কোন সাহাবী করেননি বিরাদার। এজন্যই কি সাহাবায়ে কেরাম জানতেন, নবী যেটা ফয়সালা করেন ওটাই হচ্ছে শেষ ফয়সালা। নবী চাইলে পারে কারোর জন্য শরীয়তের আইনকে বাড়িয়েও দিতে পারেন, আবার নবী চাইলে পারে কারোর জন্য আপনার শরীয়তের আইনকে কমিয়েও দিতে পারেন। আল্লাহর নবী বলতে আছেন, বলে শোনো, আমি তোমার জন্য 3 ওয়াক্তের নামাজকে মাফ করে দিলাম। একজন সাহাবী বলতে আছেন, বলে হুজুর ও ঈমান আনার পরে যদি নামাজের সাথে তার মহব্বত হয়ে যায়, আর যদি 2 ওয়াক্তের পরিবর্তে ও 5 ওয়াক্তের নামাজ পড়াটা অভ্যাস করে নাই, হুজুর তাহলে তার জন্য মশলাটা কি হবে? আল্লাহর নবী বলতে আছেন, শোনো, ওই ঈমান আনার পরে যদি 5 ওয়াক্তের নামাজের আদি হয়ে যায়, এর জন্য তা মশলা হচ্ছে এই, সারা জীবন তার জন্য 3 ওয়াক্তের নামাজ নফল থাকবে, আর 2 ওয়াক্তের নামাজ তার জন্য ফরজ থাকবে। যদি ওই 2 ওয়াক্তের নামাজ না পড়ে তাহলে সে গুনাহগার হয়ে যাবে, আর বাকি 3 ওয়াক্তের নামাজ যদি না পড়ে তাহলে কোনো গুনাহ হবে না, নামাজগুলো পড়লে পারে সে নেকির অধিকারী হয়ে যাবে। সাহাবায়ে কেরাম কেউ আপনার কিচ্ছু বললেন না, প্রত্যেকটা সাহাবী আপনার মস্তক নত করে মেনে নিলেন। বলে কেমন করে বেরাদার? এর জন্যই কি আল্লাহ পাক বলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যেটাই দেন সেটাই গ্রহণ করো, নবী যেটা নিষেধ করেন তার থেকে বিরত থাকো। আল্লাহ আবার কোরআনে অন্য জায়গায় বলতে আছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক বলতে আছেন, শোনো, তোমাদের মধ্যে যেটা ফয়সালা নবী আমার দেন, ওই ফয়সালাটা তোমরা তাসলিম করে নাও। যদি তোমরা ফয়সালা মেনে নাও তবেই তোমরা মুমিন থাকবে, আর নবীর ফয়সালা ইনকার করলে পারে তোমরা কখনোই মুমিন থাকবে না। বুঝা কি গেল বেরাদার? নবী চাইলে পারে শরীয়তের আইন বাড়াতে পারেন, জোরে বলুন, আবার কমাতেও পারেন। আল্লাহু আকবার। কেন? নবী হচ্ছেন আমাদের জন্য আসল দলিল। আল্লাহর কোরআন খোলেন, তা আল্লাহ বলেন, কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। জোরে বলেন সুবহানাল্লাহ। কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহু আকবার। এই আয়াতে কারিমায়ে মুস্তাফাকে দলিল বলা হয়েছে। আচ্ছা বলুন, দলিলে যদি খুঁত থাকে, দলিলে যদি ভুল থাকে, আচ্ছা বলেন ওই দলিলটা কোর্টে সাবমিট করলেন, আপনার জায়গা নিয়ে ঝগড়া, আচ্ছা দলিলের প্রয়োজন হয় কিনা? এবার দেখা গেল দলিলে ভুল আছে, আপনার অবস্থা কি হবে? জায়গা থেকে বেদখল হবেন আপনি। বুঝা কি গেল? দলিলে খুঁত থাকলে, দলিলে ভুল থাকলে জায়গা থেকে বেদখল হয়, আর নবী হচ্ছেন দলিল আপনার জন্য, ঈমানের দলিল মুস্তাফা। যে ব্যক্তি মুস্তাফার ভিতরে খুঁত খুঁজে ওই ব্যক্তি ঈমান থেকে বেদখল হয়, ওই ব্যক্তি ঈমান থেকে বেদখল হয়ে যায়। অতএব মুস্তাফার ভিতরে খুঁত খোঁজার চেষ্টা করবেন না বেরাদার। নবী পাক আকা মুস্তাফা বলেন কি, যাও আমি তোমার জন্য, হে আলী তুমি লিখো, আমি উসমানের জন্য একটা জান্নাতকে বিক্রি করে দিলাম। বেরাদার,
চলুন আর একটু উজালা করে দিই হাদিসের আলোকে মুস্তাফা কেমন করে এটা করতে পারেন। তো বুখারী শরীফের হাদিসে আছে, নবী পাক বলেন, বুয়ুসতো বিজাওয়ামিল কালিমে ওয়া নুসিরতো বিররুবে ফাবাইনা আনা নাইমুন উতিতু বিমা ফাতিহি খাজাইনিল আরদ। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা যখন আমাকে পাঠালেন দুনিয়ায়, তো আল্লাহ তাআলা আমাকে জাওয়ামিল কালিমের সাথে দুনিয়ায় পাঠিয়েছেন। এই জাওয়ামিল কালিম বলা হয় কাকে? যে শব্দ হবে খুব ছোট, কিন্তু ছোট্ট শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ মানে মতলব করতে গিয়ে পৃষ্ঠার পর পৃষ্ঠা, কলমের কালির পর কালি শেষ হয়ে যাবে, কিন্তু একটা ছোট্ট শব্দের ব্যাখ্যা করতে গিয়ে মাশাআল্লাহ পৃষ্ঠার পর পৃষ্ঠা শেষ। হে বিরাদার, এটা কি? তো জাওয়ামিল কালিমের ব্যাখ্যা করতে গিয়ে দুনিয়ার বড় বড় পণ্ডিত ওনারা ব্যাখ্যা করেছেন কি এখানে জাওয়ামিল কালিম বলতে কোরআনকে বোঝানো হয়েছে, যে পবিত্র কোরআনের একটা ছোট্ট শব্দের অর্থ করতে গিয়ে হযরত আলী বলেন, যদি আমি শুধু সূরা ফাতিহার তাফসীর করি তো ওই তাফসীর বইবার জন্য 70টা তরতাজা উটের প্রয়োজন হবে। আর একটু মহব্বতে বলেন তো এক আল্লাহর নবী বলছেন আমাকে জাওয়ামিল কালিমের সাথে দুনিয়ায় পাঠিয়েছেন। দুই, আল্লাহ পাক রব্বে কায়নাত আমাকে এমন দবদবা, এমন রব দিয়ে পাঠিয়েছেন আল্লাহ, কি কেউ আমার চেহারা দেখে ঈমানও এনেছে, আবার কেউ আমার এই চেহারা দেখে ময়দান ছেড়ে ভয়ে পালিয়েও গিয়েছে। দবদবা, একটা দবদবা থাকে না বাবু মানুষের? এলাকায় এমন একটা মানুষ থাকে কি সামনে এসে পড়ে গেলে আর কিছু বলার থাকে না। অনেক কিছু বলার ইচ্ছা হয়, কিন্তু সামনে পড়ে গেলে ব্যাস সবকিছু আপনার ভুলে যায়, এমন একটা দবদবা। নবী পাক আকা মুস্তাফা বলেন, আল্লাহ পাক রব্বে কায়নাত এরপরে আল্লাহ তাআলা আমাকে কায়নাতের খাজানার চাবি আমার হাতে দিয়ে দিয়েছেন। আচ্ছা, একটা বাক্সতে আপনার টাকা রাখলাম আর ওই বাক্সটায় তালা মেরে চাবি আপনাকে দিলাম। আচ্ছা, ওই তালা থেকে, ওই সিন্দুক থেকে টাকা বার করতে আপনার কোনো অসুবিধা হবে? একটু জোরে বলেন বাবজি, হবে না। চলুন আর একটু সুন্দর করে আপনার পরিষ্কার করে দিই। আল্লাহ পাক রব্বে কায়নাত জান্নাত বানিয়েছেন, কিন্তু বিক্রি করছেন মুস্তাফা। কেমন করে সম্ভব? কোরআনের একটা ছোট্ট সূরা দিয়ে মাশাআল্লাহ আজ আপনাদের কমপ্লিট করে দিই। পবিত্র কোরআনে একটি সূরা আছে, যে সূরাটার নাম হচ্ছে কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার। মুখস্থ আছে বাবু আপনাদের? অনেকেরই মুখস্থ আছে। আচ্ছা, ইন্না আ'তাইনাকাল কাউসার, মাশাআল্লাহ। বাস এই সূরা কাউসারের প্রথম আয়াত দিয়ে মাশাআল্লাহ আপনার ইনশাআল্লাহ এটা বিষয় পরিষ্কার হয়ে যাবে। হে বিরাদার, দেওয়া হয় দুই রকমের। কয় রকমের বললাম বাবু? দুই রকমের। আচ্ছা, এটা আরেকটু বুঝাই। আপনার পাশাপাশি আপনাদের দুই ভাইয়ের বাড়ি, তো এক ভাই তার ছেলেকে বলছে, যা তো তোর চাচার বাড়ি থেকে হাতুড়িটা নিয়ে আয়, তার কারণ একটু ব্রেক ঠুকতে হবে। ছেলে গেল, চাচার বাড়ি থেকে হাতুড়ি নিয়ে আসলো, ব্রেক ঠুকা হয়ে গেছে, কাজ কমপ্লিট, হাতুড়ি রেখে দিয়েছে। কিছুদিন পরে আপনার যে ভাইয়ের হাতুড়ি ছিল সে এবার হাতুড়ি খোঁজ করছে। তো বিবিতে উত্তর দিছে, হাতুড়ি তোমার ভাতিজা নিয়ে গেছিল, দিয়ে যায়নি। তাই নাকি? তো ওর ছেলেকে পাঠিয়েছে, যা তো চাচা হাতুড়ি নিয়ে গেছিল, তো নিয়ে আয়। এখন আপনার ছেলে গিয়েছে, গিয়ে যদি বলে কি চাচা হাতুড়িটা নিয়ে এসেছিল ভাই, হাতুড়িটা দাও, এখন ঘুরিয়ে উত্তর যদি এরকম হয়, বলে হাতুড়ি তো দিয়ে দিয়েছে, হাতুড়ি আর পাবি না। আচ্ছা বলেন, ন্যায় হবে না অন্যায় হবে? অন্যায় হবে না? দিয়েছিল কিন্তু কিছুক্ষণের জন্য, কাজ কমপ্লিট, আবার ঘুরিয়ে দিতে হবে। তাহলে এটা হলো এক রকমের দাওয়া।
আচ্ছা এইটা আমার ঘাড় রুমাল। এখন আমার ভাই জিয়াউল যদি বলে হুজুর খুব ভালো লাগছে, এটা দেন আমাকে, তা আমি দিয়ে দিলাম মোহব্বতে খাতিরে। কিছুদিন পর এটা দিয়ে জালসায় যাচ্ছি, তো দেখছি ওর বেটাকে দোকানে বসিয়ে রেখেছে, আর ওর বেটা এটা রুমালটা ঘাড়ে রেখেছে। তো নাকের পুঁটা, চোখের পানি সব একসঙ্গে আপনার মুছছে রুমালে। এখন আমি যদি রাগ করে বলাই, দেখ এটা তোর বাপকে দিয়েছিলাম, তোকে নয়। আচ্ছা বলেন এটা ন্যায় হবে না অন্যায় হবে? জোরে বলেন। এটা অন্যায় হবে, তাই না? এটা অন্যায় হবে। মানুষ বলবে মৌলভী সাহেব এটা আপনার ছিল, কিন্তু এটা আপনি জিয়াউলকে দিয়ে দিয়েছেন। জিয়াউল নিজেও ব্যবহার করতে পারে, আবার ওর বেটাকেও দিতে পারে, বিবিকেও দিতে পারে, মুসলমান। তার কারণ এটা একবারে দিয়ে দিয়েছিলাম। এই একবারে যেটা দিয়ে দেওয়া হয় মালিক বানিয়ে দেওয়া হয়। এটা যখন আরবিতে বানান করতে যাবেন, তো এটা আরবিতে বানান হবে আলিফ আনজাবার আ, তয়া জাবার তাই, নু জাবার না, কাব জাবার কা, আতাইনাকা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বে কায়নাত সমস্ত ভালাই মুস্তাফাকে দিয়েছেন। হে বেরাদার, উম্মতের দিক থেকে ভালাই মুস্তাফাকে দিয়েছেন, দৌলতের দিক থেকে ভালাই মুস্তাফাকে দিয়েছেন, ইখতিয়ারের দিক থেকে ভালাই মুস্তাফাকে দিয়েছেন। তাই আল্লাহ বলেন ইন্না আতাইনা কাল কাউসার। হাবিব গো, যেটা আমি তোমাকে দিয়েছি ওর মালিক তোমাকে বানিয়ে দিয়েছি, ছিল আমার, দিয়েছি তোমাকে। অতএব ইচ্ছা করলে তুমি তোমার গোলামকে আতা করতে পারো। মুসলমান, যদি পরিষ্কার আপনার মাথায় ঢুকে থাকে তো একটু মহব্বতে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন হাবিব ছিল আমার, দিয়েছি তোমাকে, তোমার ইচ্ছা তুমি তোমার গোলামকে দিতেই পারো। বিরাদার, একাধিক হাদিস থেকে প্রমাণ নবী মাশাআল্লাহ এ জান্নাত আতা করেছেন। তাই নবী বলছে আছেন আলী লিখো। হুজুর কি লিখবো? বলে আমি আমার প্রেমিক উসমানের কাছে আল্লাহর একটা জান্নাতকে বিক্রি করে দিলাম। কেন? কি আমার উসমান মসজিদের জন্য নিজের টাকাকে ব্যয় করে জায়গা কিনে দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আপনার যখন আদেশ করলেন, হযরত আলী লিখলেন। নবী আমার বলতে আছেন, বলে আলী ওই কাগজটা আমার উসমানকে দিয়ে দাও। কাগজটা আপনার উসমানকে দেওয়া হলো। হযরত উসমান আপনার মুরাদার ওই কাগজটা পাওয়ার পরে বড় মোহব্বতে চুমা দিলেন। চুমা দেওয়ার পর পকেটে রাখলেন। আল্লাহ পাকের নবী বড় খুশ, নবীর মুখে আপনার মুচকি হাসি, সাহাবায়ে কেরাম বড্ড খুশি। হঠাৎ করে আপনার নবী পাক আকা মুস্তাফা ওনার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। যখন নবীর চোখে পানি দেখলেন বিরাদার, যতগুলো সাহাবী ওই মসজিদে নববীতে ছিলেন প্রত্যেকটা সাহাবী অবাক হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম আপনার বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ একটু আগে আপনি হাসছিলেন হুজুর, একটু আগে আপনার চেহারা কত সুন্দর লাগছিল। ইয়া রাসূলুল্লাহ একটু আগে আমরা আপনার মুখে মুচকি হাসি দেখলাম, কিন্তু নবী গো হঠাৎ করে আপনি কেন কান্না করতে লাগলেন? ইয়া রাসূলুল্লাহ কান্নার কারণটা আমরা বুঝতে পারি না। আল্লাহু আকবার। বিরাদার, নবী পাক আকা মুস্তাফা বলতে আছেন, বলে আমি এর জন্যই কান্না করতে আছি, একটু আগে আমার উসমান এই মসজিদের জন্য জায়গা কিনে দিয়েছে। আমি দেখতে আছি আমার ইন্তেকালের পরে 23 বছর পর আমার উসমানকে শহীদ করে দেওয়া হবে। আল্লাহর নবী বলছেন আমি এজন্যই কান্না করতে আছি কি আমার ইন্তেকালের 23 বছর পর আমার উসমানকে শহীদ করা হবে। আল্লাহু আকবার। আচ্ছা বলুন, এটা গায়েবের খবর নয় বাবজি? এটা গায়েবের খবর নয়। 23 বছর পর আমার উসমানকে শহীদ করা হবে। আল্লাহু আকবার। কত বছর পর, কয়দিন পর, কয় মাস পর কে মরবে এটা কারো পক্ষে বলা সম্ভব? জোরে বলুন সম্ভব? হ্যাঁ, এগুলো দলিল বানাচ্ছে আজ বর্তমান জামানার দেওবন্দি, নেচড়ি, খিচড়ি, ওহাবি, কাদিয়ানি দলিল বানাচ্ছে। বলে শোনো, ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি আছে কেউ বলতে পারে না। নবীর পক্ষেও সম্ভব নয়, কারো পক্ষে সম্ভব নয়, একমাত্র ওটা আল্লাহই জানে। আচ্ছা বলেন এই কথাটা ঠিক না বেঠিক? জোরে বলুন ঠিক না বেঠিক? বলেন ঠিক। মাশাআল্লাহ, আমি এটা ভুল প্রমাণ করে দিচ্ছি 1 মিনিটে। কথা টোটালটাই ভুল।
মায়ের পেটে কি আছে আল্লাহ তো জানেনি, আল্লাহ বাদ দিয়েও মানুষও জানে, আল্লাহ বাদ দিয়ে মানুষও জানে। কেমন করে? আমার বিবির পেটে সন্তান আসলো, এখন যদি আমার বিবিকে নিয়ে গিয়ে আপনার ডাক্তার বাবুর কাছে আপনার আল্ট্রাসাউন্ড করি, ভাইজান ডাক্তার বাবু কি বলবে? পেটে বাচ্চা মানুষের আছে না কুত্তার আছে? কি বলবে? আপনার বাচ্চা আছে না ইট আছে? কি বলবে? জোরে বলেন। বাচ্চা আছে বলবে, কি বলবে না? জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝা কি গেল? আল্লাহ তো জানেনি, কিন্তু মায়ের পেটে কি আছে একজন ডাক্তার ছবি করে বলে দিতে পারে। তার কারণ ওই থিওরি নিয়েও পড়াশোনা করেছে, ওই মেশিনের সাহায্যে ও বলে দিচ্ছে মৌলভী সাহেব মিষ্টি খাওয়ান, আপনি বাপ হতে চলেছেন। আপনার ছেলের বয়স প্রায় মোটামুটি 4 মাস পার করে গেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। শুধু পেটে কি আছে এটা বলে না, একটা ডাক্তার এত দূর পর্যন্ত বলে দিচ্ছে যে আপনার ছেলের বয়স প্রায় 4 মাস পার হয়েছে। এটাকে কি বলবেন? আরে শোনো, এটা হচ্ছে এক ধরনের শিক্ষা যেটা কলেজ ইউনিভার্সিটি মাশাআল্লাহ এতে পড়ে মাশাআল্লাহ এর উপরে আপনার ডিগ্রি কমপ্লিট করে এটা অর্জন করা হয়। এটা এক ধরনের শিক্ষা।